আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন রয়েছি বোলপুর স্টেশন। এখান থেকে আমি যাব একচক্রা ধাম, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। খুব কম খরচে কীভাবে যাবেন এই একচক্রা ধাম, গিয়ে কোথায় থাকবেন, কি দেখবেন, সম্পূর্ণ বিবরণ থাকবে এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাওড়া অথবা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসুন রামপুরহাট স্টেশন। সেখান থেকে টোটো করে চলে আসুন রামপুরহাট বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে সিউড়িগামী বাস ধরে চলে আসুন বীরচন্দ্রপুর গ্রামে। এখানে এসে আমরা প্রথমেই চলে এলাম বীরচন্দ্রপুরে ইস্কন মন্দির। ইস্কন মন্দিরে প্রবেশ করে বাঁদিকে রয়েছে প্রসাদের কুপনের কাউন্টার। সেখান থেকে কুপন সংগ্রহ করে আমরা মন্দিরে প্রবেশ করলাম। এখানে ভোগ প্রসাদের জন্য কুপন মূল্য 70 টাকা করে। এখানে থাকার ব্যবস্থা রয়েছে। থাকার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেব, সেখানে যোগাযোগ করে চলে আসতে পারেন। এখন আমরা ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ, তাই ভেতরে কোনো ছবি আপনাদের দেখাতে পারলাম না। বাইরে থেকে আমি ছবি তুলে নিয়ে এলাম। এখন ইস্কন মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি। এখন আমরা ইস্কন মন্দির থেকে বেরিয়ে যাব প্রভু নিত্যানন্দের জন্মস্থান অর্থাৎ নিতাই বাড়ি দেখতে। চলুন, সামান্য কিছুটা এগিয়ে গেলেই পড়বে নিতাই বাড়ি। মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে হারাই পণ্ডিতের ঘরে পদ্মাবতীর কোল আলো করে নিত্যানন্দের আবির্ভাব হয়। নাম রাখা হয় কুবের। হারাই পণ্ডিতের ছেলে কুবের পণ্ডিত। শ্রী নিত্যানন্দ প্রভুর পিতৃদেব শ্রীযুক্ত হারাই পণ্ডিতের বাড়ির অঙ্গন ও নিত্যানন্দের জন্মস্থান সুতিকা মন্দিরকে ঘিরেই নিত্যানন্দের জন্মস্থান আশ্রম বা নিতাই বাড়ি রয়েছে। সুতিকা মন্দির যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন প্রভু নিত্যানন্দ, সেই স্থানটি এখনো তেমনি বিদ্যমান। আমরা এখন পৌঁছে গেছি নিতাই বাড়ি। এবার ভেতরে প্রবেশ করব। এই মন্দিরেও ভিতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এমনকি মোবাইল ফোনও নিয়ে প্রবেশ নিষিদ্ধ। পাশে কাউন্টার আছে, সেখানে মোবাইল জমা রেখে তারপরে ভেতরে প্রবেশ করতে হয়। এই নিতাই বাড়িতেও থাকার ব্যবস্থা রয়েছে এবং দুপুরে ভোগ প্রসাদের বন্দোবস্ত রয়েছে। আপনারা চাইলে এই মন্দিরে এসেও রাত্রিবাস করতে পারেন। এখানে থাকার জন্য আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে চলে আসবেন। সুতিকা মন্দিরের পাশেই রয়েছে নিত্যানন্দ কুণ্ড এবং তার পাশে ষষ্ঠীতলা। শ্রীমান নিত্যানন্দ প্রভুর জন্মের 6 দিনে সুতিকা ষষ্ঠী পুজো হয়েছিল এই স্থানে এবং তার পাশে রয়েছে হারাই পণ্ডিতের বংশানুক্রমিক বসত বাড়ি। এছাড়াও এখানে রয়েছে মালাতলা। এখানে একটি পুরনো পিপুল গাছ আছে যার নাম মালাতলা।
চৈতন্য মহাপ্রভু যখন একচক্রা এসেছিলেন, কথিত আছে তিনি সেই সময় এই গাছের ডালে ফুলের মালা রেখেছিলেন। আমরা এখন নিতাই বাড়ি থেকে বেরিয়ে সামান্য কিছুটা এগিয়ে গিয়েই মাঠের মধ্যে রয়েছে পাণ্ডবতলা, সেই মন্দির দর্শনের জন্য চললাম। মাঠের মাঝখানে গাছপালা দ্বারা পরিবেষ্টিত এই স্থান। কথিত আছে যে পাণ্ডবরা যখন বনে নির্বাসিত হয়েছিলেন, সেই সময় তারা মাতা কুন্তির সঙ্গে এই স্থানে বসবাস করতেন। বর্তমানে এখানে একটি সুন্দর মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এখন প্রায় দুপুর 1টা বেজে গেছে। আমরা এখন ইস্কন মন্দিরে ফিরে গিয়ে সেখানে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করব। এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা এখন বোলপুরের দিকে রওনা দেব। যাবার পথে দেখে নেব আরো কয়েকটি মন্দির। ফেরার পথে আমরা ঘুরে নিলাম কদমখণ্ডির মন্দির, রয়েছে প্রভু বাঁকারায়ের মন্দির, নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির এবং শ্রী জগন্নাথ মন্দির দেখে আমরা বাড়ির পথে রওনা দিলাম। এখনও আমাদের এখানে অনেক মন্দির এবং দর্শনীয় স্থান ঘোরা বাকি রইল। আবার কোনো এক সময় এসে সেই মন্দির দর্শন করব এবং তার সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।